ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وجعل لنا الإسلام للفوز صراطا مستقيما والقرآن هدى. ثم الصلاة والسلام على النبي سيد الأبرار والأسرار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. يقال اطلب العلم من المهد إلى اللحد. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, তিনি অতি দয়ালু পরম করুণাবান, তিনি হলেন মহান সত্তা রহিম ও রহমান। তার দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপর সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দয়ার নবী, বিশ্ব নবী, মহাজ্ঞানী মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপবিষ্ট মাননীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী, আমার আসাদে একরাম ও দূর দূরান্ত থেকে আগত অতিথি ও মেহমানদেরকে জানাই শ্রেণীগতভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় বর্তমান বিশ্ব ইসলাম নিয়ে কিছু নাতিদীর্ঘ আলোচনা করার পূর্ণ প্রয়াস রাখছি। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন আর তালিমু হুয়াল উমুদুল কওয়িয়্যু লিল উম্মাহ। কথায় আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতির শিক্ষার মান যত ঊর্ধ্বে সে ততই উন্নতির শীর্ষে। সেই জন্য মানব সমাজ অন্ধকার যুগ ও পাথর যুগ থেকে অতিক্রম করে আজ চরম উন্নতির শিখরে উপনীত। বর্তমানে যে হারে জ্ঞান বিজ্ঞানের দ্রুত সম্প্রসারণ হচ্ছে, এমনটা অতীত ইতিহাসে আর কখনো দেখা যায়নি। মানুষ আজ জীবনের প্রতিটি ক্ষেত্রে জ্ঞানের পরিধি বর্ধনে সচেষ্ট। তার দৃষ্টান্ত গত কয়েক শতাব্দীর ইতিহাসে বিরল। জ্ঞান চর্চার ফলে মানুষ আজ দূরকে নিকট করেছে। প্রযুক্তি বিজ্ঞানের ব্যাপক উন্নতির ফলে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আজ ঘরে ঘরে জ্ঞানের আলো পৌঁছেছে। কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে পৃথিবী আজ বহু উন্নত। মাত্র 2 দশক পূর্বেও যা অসম্ভব বলে মনে হতো। জ্ঞানী ক্ষমতা বা নলেজ ইজ পাওয়ার, এই প্রবাদ বাক্যের বাস্তবতা আজ সূর্যের অস্তিত্বের ন্যায় সত্য। আর এই জ্ঞান বিজ্ঞানের পটভূমিকায় ইসলামের অবদান অনস্বীকার্য। বিশ্বের সমস্যা সমাধানে ইসলামের অবদান সুস্পষ্ট। 570 খ্রিস্টাব্দে অর্থাৎ ইসলামের সূচনা লগ্নে অত্যাচার, অনাচার, কুসংস্কারে নিমজ্জিত অন্ধকার পৃথিবীতে উদিত হয়েছিল মুক্তির ভাস্কর। পৃথিবী পেয়েছিল তার হারিয়ে যাওয়া সুশান্তির সোপান, দেখেছিল মুক্তির পথ। তারপর থেকে প্রায় 7-8 শতাব্দী যাবৎ অগণিত মুসলিম বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, দার্শনিক সকলের আবির্ভাবে, তাদেরই প্রচেষ্টায় জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রচারে মুসলিম বিশ্বের মুখ উজ্জ্বল হয়েছিল। এটাই ইতিহাসের বাস্তবতা। প্রমাণ সহকারে বলা যায় যে পবিত্র কোরআন ও হাদিসের মূল প্রেরণা গ্রহণ করে গৌরবময় অধ্যায় রচনা করেছিল। 14শ-15শ শতাব্দীর ইউরোপীয় রেনেসাঁ ও 800 বছর যাবৎ স্পেনে মূলীয় শাসন ইসলামের অগ্রগতির অনুসরণীয় অংশ। এই বাস্তব সত্য আজ মুসলিম ও অমুসলিমদের কাছে ক্রমে ক্রমে পরিষ্কার হয়ে আসছে যে ইসলামে কোরআন ও হাদিসই হচ্ছে একমাত্র জ্ঞানের উৎস। এই মহাসত্য ইউরোপীয় রেনেসাঁর পর থেকে সম্প্রতিকাল পর্যন্ত আধার কক্ষে আবদ্ধ রাখা হয়েছিল। কিন্তু হিতে বিপরীত হলো। পৃথিবীর তাবৎ মানব সৃষ্ট মতবাদ ওই বিশ্ব মানুষের সমস্যা সমাধানে চরম ব্যর্থতার পরিচয় দেওয়ার ফলে মুক্তিকামী মানবতার দৃষ্টি পড়েছে ইসলামের উপর। এই অবস্থায় ভীত সন্ত্রস্ত হয়ে পাশ্চাত্য বিশ্ব চেষ্টা করেছে ইসলাম সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করার। এই বিভ্রান্তির শিকার শুধু পাশ্চাত্য বিশ্ব নয়, মুসলিম বিশ্বের পাশ্চাত্য ভাবধারায় প্রভাবিত শিক্ষিত সমাজের অনেকেই। ফলে আমাদের এক শ্রেণীর কথা কথিত শিক্ষিত মহল, যেমন তেমন আধুনিক শিক্ষিত তরুণ প্রজন্ম ইসলাম, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআন সম্পর্কে অসচ্ছ ধারণা ও অহেতুক জ্ঞান অহেতুক তর্কের সম্মুখীন। অতি পরিতাপের বিষয় যে মুসলিম সভ্যতার ক্রমাগত অবনতি হওয়ায় ও মুসলমানদের জ্ঞান পিপাসার অধঃপতনের ফলে এ সত্য তাদের মন মস্তিষ্ক ইতিহাসের পাতা থেকে আজ বিলুপ্ত। পশ্চিমা সভ্যতার ক্রমাগত উৎকর্ষ মুসলিম সভ্যতার আপন ধর্মীয় কৃষ্টি কালচার ও জ্ঞান পিপাসা অধিককে পর্যন্ত বিস্মিত করে দিয়েছে। অবশ্যই এর জন্য ইউরোপ ও পরবর্তীতে আমেরিকার অপপ্রচার, ষড়যন্ত্র প্রভৃতি বহুমাত্রায় দায়ী। যেখানে ইউরোপ মুসলমান সভ্যতা ধর্মজ্ঞানীকে 14শ শতক থেকে সাদরে গ্রহণ করে পৃথিবীর বুকে নবতর বিপ্লব এনেছিল, অথচ তখনকার পৃথিবীর 1/3 মানুষ যারা এই সভ্যতা ও শিক্ষার উত্তরসূরি ছিল, তারাই অগ্রগতি থেকে বঞ্চিত রয়ে গেল। মুসলিম সমাজ আর ধর্মজ্ঞান অর্জনে সংকুচিত। আশ্চর্য যে সেই ধর্মের সূচনাই হচ্ছে ইকরা অর্থাৎ পড়ো নির্দেশ দিয়ে। যে ধর্ম
জ্ঞান অর্জনকে আবশ্যক বলে ঘোষণা করেছে। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, যে ধর্মের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জনের গুরুত্ব আরোপ করেছে, যাদের উপর অর্পিত বিশ্ববাসীর সঠিক পথ প্রদর্শনের গুরু দায়িত্ব, তারাই কিনা আজ পিছিয়ে। মুসলিম সমাজ আজ নিজ ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় কৃষ্টি কালচার ভুলে পিছিয়ে পড়ায় এবং আদর্শহীন জাতির নিজ রচিত কৃষ্টি কালচারকে বাস্তবায়নের লক্ষ্যে পৃথিবীতে দাপিয়ে বেড়ানোর জন্য উন্মাদ হয়ে উঠেছে। আজ পৃথিবীর বুকে অশান্তির আগুন প্রজ্বলিত। এই উন্নত পৃথিবী মানব সমাজকে কি দিয়েছে? এই উন্নত পৃথিবী মানব সমাজকে শুধু বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্য দিতে পেরেছে, পারেনি শান্তি আনতে, পারেনি একে অপরের প্রতি ভালোবাসা, ঐক্যতা, ভ্রাতৃত্ববোধ জানাতে, পারেনি একে অপরের দায়িত্ব কর্তব্যকে বোঝাতে, পারেনি মানবতার চাহিদা মেটাতে। তাই কোরআনের ব্যর্থহীন ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই আয়াতে পরিষ্কার যে ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি নিয়ম নীতি যার দ্বারা পৃথিবীর সমস্ত চাহিদা মেটানো সম্ভব, যেমনটা ইসলামের সূচনাতে সম্ভব হয়েছিল। তখনও মানবতার গাড়ি চলছিল, তবে তখনকার লক্ষ্যহীন দার্শনিক, কবি সাহিত্যিক, বিজেতা, শাসক, কৃষক সকলেই ছিল ব্যস্ত। তখন শাসকও শাসিত ছিল, অত্যাচারী অত্যাচারিত ছিল, কিন্তু কেউ জানতো না তাদের পৃথিবীতে আগমনের মূল উদ্দেশ্য কি। এই অজ্ঞ লক্ষ্যচ্যুত বিশ্বকে পথ দেখিয়েছিলেন মহাজ্ঞানী, মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মুসলমানকে জানতে হবে তার গৌরবময় ইতিহাস ও ধর্মীয় কৃষ্টি কালচার। সেই সঙ্গে বিশ্ববাসীকে দক্ষতা ও পরিষ্কার প্রাঞ্জল ভাষায় আহ্বান জানাতে হবে যে এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের জনক মুসলমানরাই। ইসলামের বর্ণিত স্বতন্ত্র জীবন ব্যবস্থা এই পাশ্চাত্য জীবন ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা থেকে অনেক বেশি মঙ্গলজনক ও শ্রেষ্ঠ। আর ইসলাম সমাজ আজও বিশ্ব ভ্রাতৃত্ববোধ জানাতে সক্ষম। এটি একটি সর্বযুগীয়, সর্বজনীন জীবন ব্যবস্থা। এর শিশুকাল ছায়া রয়েছে শান্তি রহস্য।